গ্যাস জ্বালাতে হয় না, একটা দেশলে জ্বালাতে হয় না, আবার রান্না তোর মতন ছেলেরা রান্না করে খাওয়ায়। আমরা যেহেতু বাঙাল বাড়ির রান্না। শোল মাছের মাথা দেখো কত বড় মাথাটা। তা তো এটা থুতনি গুলো কেটে দিয়েছি। অনেকে আবার বলছিল যে মাগুর মাছ তো পায়খানার চেম্বারে হয়। হ্যাঁ, পায়খানার চেম্বারে তো মাগুর মাছ তো চাষ করে। সবাই মাত্র স্নান করে আসলাম আমি, আর খেতে দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, তো খেতে দিয়ে দিয়েছে, আবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আজকে কি রান্না করেছে আমি জানি না। লাউ সব থেকে বাজে জিনিস, যেটা আমার ভালো লাগে না, লাউ। শোল মাছটা খুব ভালো জিনিস। তোমার সেই একদিন মাগুর মাছ করেছিলে, ফুলকপির তরকারি। মাগুর মাছ অনেকের নাকি প্রিয়, সবাই কমেন্ট করেছে। আমি ফুলকপি দিয়ে খাচ্ছি। ফুলকপিটা প্রতিদিন এই এক জিনিস ভালো লাগে না সবাই। মাগুর না, পাঞ্জাবি সেজে রয়েছে, মাথায় পাগড়ি দিয়ে রয়েছে। হ্যাঁ, মাথাটা ঘষলাম একটু। হ্যাঁ, তার জন্য পাগড়ি পরে রয়েছে। জল পড়বে না, চুল পড়বে না। খাচ্ছি এখন। জলটা টানে। এটা কি? এটা লাউ। লাউ ভালো লাগে না আমার। খেতে হয়, পেটটা ঠান্ডা থাকে। আর হচ্ছে তোমার মাছটা বেশ বড়ই রয়েছে, অনেকটাই বড় রয়েছে। আর শোল মাছ অনেক ছোট ছোট থাকে, টেস্টি হয়। এরকম শীতকালের সময়টা ভালো লাগে। বড় আরো টেস্ট হবে। এর থেকে বড় পাওয়া যায়, কিন্তু অনেক দাম। আজকে যেটা এনেছে সেটা 8 পিস হয়ে গেছে। 500 টাকা 600 টাকা বড় শোল। এটা কত নিয়েছে? এটা হচ্ছে 350 টাকা। 350 টাকা। তো এজন্য ছোট শোল আর কি। অনেকে আবার বলছিল যে মাগুর মাছ তো পায়খানার চেম্বারে হয়। হ্যাঁ, পায়খানার চেম্বারে তো মাগুর মাছ তো চাষ করে। পায়খানা চেম্বার না, ওইগুলো আলাদা ছোট ছোট কুয়োর মতন করে। ওইখানে পায়খানা করে না, ওইখানে আলাদা খাবার দেয়, শুধু মাছটাই চাষ হয়। খাবার মধ্যে পায়খানা কি সমস্ত আলোচনা দেয় না এখন। এটা তো আমাদের শরীরে বর্জ্য পদার্থ, এটা তো থাকবেই। সেটা তো বোঝে না অনেকে, না সেটা তো অরিজিনাল জিনিস তো অনেকে বোঝে না। এটা আবার খারাপ কিসের? এই ভাতটা তো আসল জিনিসটার শরীর গ্রহণ করবে, বাদ বাকিটা ওটা পায়খানা হয়ে বেরিয়ে যাবে, পটি হয়ে বেরিয়ে যাবে। শোল মাছের মাথা দেখো কত বড় মাথাটা। তা তো এটা থুতনি গুলো কেটে দিয়েছি। কেন? হ্যাঁ, ওখানে দাঁত থাকে তো ভালো লাগে না। আমি মাথা খুব একটা পছন্দ করি। হ্যাঁ, তো আমার মাছই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমরা যেহেতু বাঙাল বাড়ির রান্না। আরো মা তো আগে, তুমি একটু মাছের ঝোলের একটু আমার এক হাতা ভাত দাও। মা আগে কি করতো, আরো নুনটা কম হয়েছে, লাল করতো, ঠিক আছে। কিন্তু এখন কি ঝাল হয়েছে, আমার একদম ভালো লাগে না। এত লাল একদমই ভালো লাগে না, ঠিক আছে। আগে আরো লাল করতো ঝোল, মানে ঝাল দিয়ে আরো করতো। তুমি তো ঝাল দিয়ে একদম মানে উপুত করে দাও। এই মাছে ঝাল না হলে ভালো লাগবে না। একমাত্র ইলিশ মাছের কোনো রান্নার কোনো কায়দা নেই। ঝাল ভাল লাগে, কিন্তু এত তেল এত দিয়ে ভালো লাগে না। মানে এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। রান্নার উপরে নির্ভর করবে কেমন হয়েছে। আর ইলিশ মাছ তো কোনো রান্নার ব্যাপারই নেই। এই মাছের মশলাপাতি না দিলে ভালো লাগে না। ইলিশ মাছ নিজেরই একটা আলাদা টেস্ট না হলে ভালো লাগে না। যাই হোক, আমি তো যাই না, আমি রান্না পারি না। রান্না পারবি কি করে? জীবনে কোনোদিন একটা দেশলে জ্বালাতে পারিস না, আবার রান্না। হ্যাঁ, গ্যাস জ্বালাতে হয় না, একটা দেশলে জ্বালাতে হয় না, আবার রান্না তোর মতন ছেলেরা রান্না করে খাওয়ায়। আমাদের বেশি ছেলেরা চাউমিন, ওরা কোনো মাধ্যমিক দেয় না, ওরা সবকিছু করতে পারে, চা করে খায়। রান্নাটা শেখাটা সবার পক্ষেই ভালো। পারিস না তোরা দুই ভাই একটা দেশলে কাটিয়ে জ্বালাতে। একটু ম্যাগি রান্না করে খেতে পারিস, সবার জন্যই ভালো। রান্না একটা দেশলে জ্বালাতে বলো, দেখবা কেমন জ্বালাবে। পারে না, দেশলে জ্বালাতে পারি, মোটো ওটা কোনো ব্যাপার না। ম্যাগি করে খেতে পারি, ম্যাগি রান্না করে খেতে পারি। গ্যাসই জ্বালাতে পারি না। আমি তো বললাম তোমাকে গ্যাসটা বন্ধ করে দাও, কেন গ্যাসে জানো। আমাকে একটা ইন্ডাকশন এনে দে ব্যাস। যদি ইন্ডাকশন এনেছিলাম তখন আমাদের শোনো, তখন আমাদের পুরনো ঘরটা, ওই পুরনো ঘরে ইন্ডাকশন আমি এনে দিয়েছিলাম। কি করলো, ইন্ডাকশনটাকে বললো যে না দরকার নেই, পয়েন্ট শুধুমাত্র করা হয়নি, তাই জন্য বললো যে না দরকার নেই, আমি রিটার্ন করে রাখারও জায়গা নাই, বললে তো হবে না। তখন রাখার জায়গা ছিল না, এখন যেরকম প্রচুর জায়গা রয়েছে, ঠিক আছে। আর একটা ইন্ডাকশন কিনতে হবে। তারপরে তুমি ওই গ্যাসটা ভাল লাগে না, কেননা কখন কি হয় ভাল লাগে না।